আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে আমরা শিখব নুন সাকিন পড়ার 4 নিয়ম। নুন সাকিন, নুনের উপরে সাকিন থাকলে এটাকে নুন সাকিন বলা হয়। দুই জবর দুই জের দুই ফেসকে তানবিন বলা হয়। এই তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত রয়, অর্থাৎ নুনের উপরে সাকিন থাকলে দেখা যাচ্ছে নুন সাকিন, এটাও নুন সাকিন। দুই জবরের ভিতরে আছে নুন সাকিন, দুই জের এর ভিতরে আছে নুন সাকিন, দুই ফেস এর ভিতরে আছে নুন সাকিন। দুই জবর দুই জের দুই ফেসের ভিতরে যে নুন সাকিন আছে এটা ক্লিয়ার বুঝতে হলে আমাদের পিছনে একটা পূর্ণাঙ্গ ক্লাস আছে নুন সাকিন এবং তানবিন যে একই, এর পিছনে ক্লাসটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আজকের ক্লাসে আমরা শিখব নুন সাকিন এবং তানবিনের বাম পাশে কোন কোন হরফ আসলে কীভাবে পড়তে হয়। নুন সাকিন পড়ার 4 নিয়ম। 1 নম্বর হলো ইজহার, অর্থাৎ স্পষ্ট করে পড়া। 2 নম্বর ঈদগাম, মিলিয়ে পড়া। 3 নম্বরে ইকলাফ, পরিবর্তন করে পড়া। 4 নম্বরে ইকফা, অনেশ্বরের মতো গুণ্য করে পড়া, অর্থাৎ গোপন গুণ্য বলা হয়। তো এই নুন সাকিন এবং তানবিনের পরে এই যে 4টা নিয়ম, এই 4টা নিয়ম আজকে আমরা হরফ সহ এবং বই থেকেও শিখে ক্লিয়ার করব। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন। যারা নুন সাকিন এবং তানবিনের নিয়মকানুন সঠিক পড়তে পারে না তারা যেন শিখতে পারে, সেই জন্য ফেসবুক থেকে দেখলে লাইক, ফলো এবং শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুনের উপরে সাকিন থাকলে এটাকে প্রকাশ্য নুন সাকিন বলা হয়। দুই জবর দুই জের দুই ফেসকে তানবিন বলা হয়। তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত রয়, এর ভিতরে নুন সাকিন আছে। তো এই 4টাই নুন সাকিন। এই নুন সাকিন এবং তানবিনের পরে ইজহারের হরফ 6টি। সবাই মুখস্থ করে নিন আমার সাথে সাথে। ইজহারের হরফ 6টি। আইন কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে। গয়েন মোটা হরফ কণ্ঠনালীর শেষ অংশ থেকে। গয়েন। হামজাহ শক্ত করে উচ্চারণ করতে হবে কণ্ঠনালীর শুরু থেকে। হামজাহ। হা মুখ খোলা থাকবে কণ্ঠনালীর শুরু থেকে। হা কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। হা গরম বাতাসের সাহায্যে। খ মোটা হরফ কণ্ঠনালীর শেষ অংশ থেকে। খ। আইন, গয়েন, হামজা, হা, হা এবং খ। এই 6টি হরফ সবাই মুখস্থ করুন। এটাকে বলা হয় ইজহার, অর্থাৎ স্পষ্ট। নুন সাকিন এবং তানবিনের পরে এই 6টি হরফ আসলে যেরকম আছে আয়াত সেরকমই পড়তে হবে, কোনো গুণ্য হবে না, স্পষ্ট পড়তে হবে। এটাকে বলা হয় ইজহার। আরবিতে ইজহার বলা হয়। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। নাম্বার 2 ঈদগাম। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। নুন, মিম, ইয়া, ওয়া, র, লাম সবাই মুখস্থ করে নিন। ঈদগামের হরফ 6টি। নুন, মিম, ইয়া, অ, র, লাম। নুন, মিম, ইয়া, অ এই 4টা হলো ঈদগামে বাগুন্না, র, লাম বেলাগুন্না, অর্থাৎ এই 4টায় তাজদিদ দরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে। আর এই 2টা হরফে তাজদিদ দরে গুণ্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। র এবং লাম বেলাগুন্না সবাই মুখস্থ করে রাখুন। তাজদিদ দরে পড়তে হবে কিন্তু গুণ্য হবে না। আর নুন, মিম, ইয়া, ওয়া তাজদিদ দরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে। এই 6টি হরফ ঈদগাম। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। 3 নম্বর হলো ইকলাফ। ইকলাফের হরফ 1টি। নুন সাকিন এবং তানবিনের বাম পাশে যখনই আমরা আয়াত পড়তে পড়তে এই বা অক্ষরটা ভাবো নুন সাকিন এবং তানবিনের পরে, তখনই আমরা নুন সাকিনের নিয়মের মধ্যে পড়ে যাবে। তখন আমরা কি করব? এই নুন সাকিন এবং তানবিনকেই মিম ধরে পড়ব। এই নুন সাকিন এবং তানবিনকে মিম ধরে পরিবর্তন করে পড়তে হবে, অর্থাৎ এই বা অক্ষরটা যখনই আসবে নুন সাকিন এবং তানবিনের পরে, তখন এই নুন সাকিন এবং তানবিন আর পড়া যাবে না, তখন পড়তে হবে মিম ধরে। কীভাবে পড়বো আমরা বই থেকে ক্লিয়ার করব। এরপরে হলো ইকফা। নুন সাকিন এবং তানবিনের 4 নিয়ম: ইজহার, ঈদগাম, ইকলাফ, ইকফা। ইকফার হলো 15টি। সবাই আমার সাথে সাথে মুখস্থ করুন। সিন, শিন, সদ, দদ, ত, জ, কফ, কাপ, ফা, তা, সা, জিম, দাল, জাল, ঝা। এই 15টা হরফ সবাই মুখস্থ করে নেবেন। যারা এই 15টা হরফ মুখস্থ করতে পারবেন না তারা একটা টেকনিক ফলো করতে হবে। টেকনিকটা হলো ইজহার, ঈদগাম, ইকলাফ। এই 3টে মুখস্থ করতে হবে। ইজহার, ঈদগাম, ইকলাফ যদি মুখস্থ করতে পারেন তাহলে ইকফার মুখস্থ না করলেও চলবে, কারণ ইকফার হরফ অটোমেটিক আসবে। অর্থাৎ ইজহারের হরফ যদি না থাকে, ঈদগামের হরফ যদি না থাকে, ইকলাফের হরফ যদি না থাকে, তাহলে ধরে নিতে হবে ইকফার হরফ। এটা হলো টেকনিক। আমরা এখন বই থেকে আরও ইজহার, ঈদগাম, ইকলাফ, ইকফা এগুলো পড়ার নিয়মগুলো আরও ক্লিয়ার করব। এর আগে আমরা একটু জেনে নেই। ইজহারের হরফ 6টি, ঈদগামের হরফ 6টি, ইকলাফের হরফ 1টি। এই মোট 6টি, 12টি আর 1টি 13টি। এখানে আসছে 13টি হরফ, অর্থাৎ আরবি হরফ 29টি
এই যে আরবি হরফ 29টি, এখানে 13টি বাদ দিলে থাকে 16টি, কিন্তু ইকফার হরফ হলো 15টি। এই যে ইকফার হরফ 15টি। তাহলে ইকফার হরফ যদি 15টি হয় তাহলে আরেকটি হরফ কোথায় গেল আমরা একটু ক্লিয়ার করে নিই। এখন আলিফে জবর আসলে এটা হামজা, আলিফে হরকত আসলে এটাকে হামজা বলা হয়, এটাকে বলা হয় লম্বা হামজা, এটাকে বলা হয় গোল হামজা। অর্থাৎ এই হামজার রূপে হরকত আসলেও হামজা, আলিফের রূপে হরকত আসলেও এটাকে হামজাই আমরা ধরি। তাহলে এই দুইটা হামজা মিলে একটা হরফ ধরা হয়েছে, এই জন্য এই একটি হরফ এখানে ধরা হয়েছে, দুইটা মিলেই একটি হরফ ধরা হয়েছে, এই জন্য একটি হরফ কম, এই 16টি থেকে একটি কমে গেল, তাহলে 15টি আছে। এই 15টি হরফই হলো ইকফার হরফ। আশা করি বুঝতে পারছেন। টোটাল 29টা হরফ নুন সাকিন এবং তানবিনের নিয়মের মধ্যে আছে, আলিফ এবং হামজা দুইটা মিলিয়ে একটা হরফ ধরা হয়েছে। ইজহারের হরফ পড়ার নিয়ম সবাই মুখস্থ করেন আমার সাথে সাথে। আবার হামজা, হা, আইন, হা, গয়েন, খ, 6টা হরফ। 6টা হরফ হলো ইজহার। নুন সাকিন এবং তানবিনের পরে এই ইজহারের হরফ আসলে স্পষ্ট পড়তে হবে, অর্থাৎ যেভাবে আছে সেভাবে পড়তে হবে, কোনো গুণা হবে না। এখানে দেখুন হামজা জবর আ, মিলবে নুনের সাথে, আন, এই নুনের উপরে আসছে সাকিন, নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে আসছে আইন হরফ। তাহলে আমরা হামজা, হা, আইন, হা, গয়েন, খ, তাহলে আইন হরফ কি ইজহার, অর্থাৎ স্পষ্ট পড়তে হবে, কোনো গুণা হবে না। আন, আন জবর আ, মিলবে নুনের সাথে, আম, তা জবরতা, আন আমতা, এখানে কোনো গুণা হবে না। আন আমতা, হামজা জবর আ, মিলবে জিমের সাথে, আজ্জে, জিমে সাকিন কলকলা, আজ্জে, রদিফেশ রুন, এখানে আসছে তানবিন। আমরা জানি নুন সাকিন এবং তানবিন একই। তানবিনের পরে আসছে গয়েন, গয়েন ইজহারের হরফ, অর্থাৎ তানবিনের পরে গয়েন আসার কারণে স্পষ্ট পড়তে হবে এই তানবিনকে। আজ্জে রুন, গয়েন জবর গ, গমেল বিয়ের সাথে গই, রফেশ গৈরু, আজ্জে রুন, গৈরু। তানবিনকে কোনো গুণা করা যাবে না, স্পষ্ট পড়তে হবে, এখানে যেরকম আছে সেরকমই পড়তে হবে। ইজহার মানে স্পষ্ট পড়া, কোনো গুণা হবে না। তাহলে কুফুয়ান আহাদে, এখানে কোনো গুণা হবে না। দুই জবর দুই জের দুই ফেসকে তানবিন বলা হয়। তানবিন এবং নুন সাকিন একই জিনিস। তানবিন এবং নুন সাকিনের পরে হামজা, হা, আইন, হা, গয়েন, খ, এই 6টি হরফ আসলে স্পষ্ট পড়তে হবে, কোনো গুণা হবে না, অর্থাৎ লেখায় যেরকম আছে আয়াত সেরকমই পড়তে হবে, কোনো গুণা হবে না। আশা করি বুঝতে পারছেন। ইজহার, ইজহার অর্থ স্পষ্ট পড়া। নুন সাকিনের 4 নিয়মের দ্বিতীয় নিয়ম ঈদগম। ঈদগম অর্থ তাসদিদ ধরে মিলিয়ে পড়া। ঈদগামের হরফ 6টি, নুন, মিম, ওয়া, ইয়া, এই 4টি হরফ হলো ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্না মানে তাসদিদ ধরে মিলিয়ে পড়তে হবে গুন্না সহ। র এবং লাম তাসদিদ ধরে পড়তে হবে, কিন্তু গুন্না হবে না। আর নুন জবর না, না মিলবে ফের সাথে নাপ, সিন্দিজের সিন, এখানে আসছে তানবিন। আমরা জানি নুন সাকিন তানবিন একই, তাহলে তানবিনের পরে আসছে ওয়া, তানবিনের পরে ওয়া আসছে। নুন, মিম, ওয়া, ইয়া, এই 4টি হরফ আসলে নুন সাকিন এবং তানবিনের পরে তাসদিদ ধরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে আসছে ওয়া, ওয়া আসছে। এখন এখানে মনে মনে তাসদিদ ধরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে। না সিউ, তখন এই সিন্দিজের সিন এখানে এক জের পাত হয়ে এক জের এসে ওর সাথে মিলবে, এখানে তাসদিদ ধরে। না সিউ, পরে আছে জবর ওয়া, আমরা জানি তাসদিদ ধরলে হরফটা 2বার পড়তে হবে, তাহলে সিউ গুন্না, ওয়া জবর ওয়া, মিমলে জবর মা, ও মা, এভাবে পড়তে হবে। না সিউ মা, কী জন্য গুণা করলাম? তানবিনের পরে ওয়া আসছে, এখানে তাসদিদ ধরে গুণনা করে মিলিয়ে পড়তে হবে। তখন তাসদিদ হলে তখন ওয়া অক্ষরটা 2বার পড়তে হবে। প্রথম এই সি এক জের এসে এখানে মিলবে, সি গুন্না, এই যে অনেকক্ষণ ধরে রাখলাম, এটাকে গুন্না বলা হয়, অর্থাৎ নাকের ভিতরে গুনগুন করতে হয়। সিউ, পরে ওয়া আছে জবর ওয়া, সিউ আমা, এখানে দেখুন র জবর রা হবে না, সিন পেশ সু, সু মিলবে ওর সাথে, সু পেশের বা মাঝে থাকেন মাঝের হরফ একালিফ লান, রসু লাম দিয়ে ফেস লুন, রসুলুন, এখানে আসছে তানবিন। আমরা জানি নুন সাকিন তানবিন একই। তানবিনের পরে আসছে কি মিম, এই যে দেখুন মিম, তানবিনের পরে নুন, মিম, ও, ইয়া আসলে তাসদিদ ধরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে। তাহলে এই মিম আসার কারণে এখানে এখন মনে মনে তাসদিদ ধরতে হবে, তাসদিদ ধরে মিলিয়ে পড়তে হবে। তাহলে রসুলুম, এই 2 পেশের 1 পেশ বাদ হয়ে 1 পেশ এসে মিমের সাথে মিলবে, এখানে তাসদিদ ধরলে তখন মিম, মিমে তাসদিদ, মিম 2বার তখন পড়তে হবে। আমরা জানি তাসদিদ ধরলে অক্ষর 2বার পড়তে হয়। তাহলে এই লু মিলবে মিমের সাথে, লুম, এরপর হবে গুন্না, পরের মিম আছে জের মি, মি মিলবে আবার এই নুনের সাথে মিন, রসুলুম মিন, এখানে কিন্তু তাসদিদ দেওয়া নেই, এখানে কিন্তু মনে মনে ধরে নিতে হবে। আর তাসদিদ ধরলে মিম 2বার, রসুলুম মিন। নুন সাকিন এবং তানবিনের পরে নুন, মিম, ওয়া, ইয়া আসলে তাসদিদ ধরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে। লাম এবং র আসলে তখন তাসদিদ ধরে গুণ্য ছাড়া মিলিয়ে পড়তে হবে, অর্থাৎ এখানে কোনো গুণ্য হবে না। আশা করি বুঝতে পারছেন। নুন সাকিনের 4 নিয়মের তৃতীয় নিয়ম
আমরা দুইটা নিয়ম শিখছি, ইজহার স্পষ্ট পড়া, ঈদগাম মিলিয়ে পড়া। আর এখন শিখবো আমরা ইকলাফ। ইকলাফ অর্থ পরিবর্তন করে পড়া। 29টা হরফের মধ্যে একটি হরফ মাত্র বা, এই বাটা হলো ইকলাফের হরফ। নুন সাকিন এবং তানবিন একই, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়, আর নুনের উপরে সাকিন থাকলে নুন সাকিন বলা হয়। নুন সাকিন এবং তানবিনের পরে তানবিন, এই যে নুন সাকিন, এই যে নুন সাকিন, এই নুন সাকিন এবং তানবিনের পরে বা অক্ষরটা যদি আসে তাহলে মিম ধরে পরিবর্তন করে পড়তে হবে। তানবিন অথবা নুন সাকিনকে পরিবর্তন করতে হবে মিম ধরে। এখানে মিম দেওয়া আছে, নাও দেওয়া থাকে তাহলে মনে মনে ধরতে হবে। এখানে দেখুন নুন যাবর না, না মিলবে ফায়ের সাথে, নাপ, সিন্দিজের সিন, এখানে আসছে তানবিন। তানবিনের পরে আসছে বা। আমরা জানি বা একটাই অক্ষর, ইকলাফের হরফ। এই বা যদি নুন সাকিন এবং তানবিনের পরে আসে, এই নুন সাকিন এবং তানবিনকে মিম ধরতে হবে, মনে মনে ছোটো মিম ধরে ঘূর্ণ করে পড়তে হবে। নাপ সিম, এখানে আসছে নাপ সিন, কিন্তু আমরা পড়বো সেম মিম ধরে, নাপ সিম বিমা। কেন মিম ধরবো? কারণ নুন সাকিন এবং তানবিনের পরে বা আসছে, এই জন্য। নাপ সিম বিমা, এখানে দেখুন হামজা জবর আমেল বিন নুনের সাথে আন, এই যে নুন সাকিন, এটা প্রকাশ্য নুন সাকিন, দেখলে শোনা যায় নুন সাকিন। আর তানবিন হলো এর ভিতরে আছে নুন সাকিন, তাহলে আন, এখানে আসছে নুন সাকিনের পরে বা। নুন সাকিনের পরে বা আসার কারণে এই নুন সাকিনকে এখন মিম ধরে পড়তে হবে। এখানে কিন্তু মিম দেওয়া নেই, এখানে ধরে নিতে হবে মনে মনে, এখানে মিম ধরতে হবে। তাহলে এখানে আন বিয়া এরকম লেখা আছে, কিন্তু আমাদের পড়তে হবে আম বিয়া আম, একটু গুণা করতে হবে, তারপরে বিয়া, এটা সারা লিপটান, আম বিয়া, নুন সাকিন আছে, এখানে মিম ধরে পরিবর্তন করে পড়তে হবে। এটাকে বলা হয় ইকলাফ। ইকলাফ অর্থ পরিবর্তন করে পড়া। আশা করি বুঝতে পারছেন। নুন সাকিনের 4 নিয়ম পড়ার চতুর্থ নিয়ম হলো ইকফা। অর্থাৎ এর আগে আমরা ইজহারের হরফ শিখছি 6টি, ঈদগামের হরফ শিখছি 6টি, ইকলাফের হরফ 1টি, আর ইকফার হরফ হলো 15টি। ইকফার হরফ 15টি মুখস্থ করা অনেকের জন্য কঠিন হয়ে যাবে, এই জন্য ফর্মুলা ফলো করতে হবে, অর্থাৎ টেকনিক খাটাতে হবে। টেকনিকটা হলো আপনারা ইজহারের হরফ 6টি, আইন, গয়েন, হামজা, হা, হা, খ। ঈদগামের হরফ 6টি, নুন, মিম, ইয়া, ওয়া, রলাম। ইকলাফের হরফ 1টি, বা। এই কয়টি মুখস্থ করে নেবেন। এই কয়টি মুখস্থ করলে বাকি হরফ অটোমেটিক ইকফা হয়ে যাবে। হরফগুলো আমাদের ফলো করতে হবে। যেমন এখানে দেখুন জিম ফেস জু, জু মেলবে নুনের সাথে, এই জায়গায় নুন সাকিন, জুন, দাল দুই ফেস দুন, জুন দুন। এখানে নুন সাকিনের পরে আসছে দাল। এখন আমরা কীভাবে বুঝবো এটা ইকফার হরফ নাকি ঈদগামের হরফ নাকি ইকলাফের হরফ নাকি ইজহারের হরফ, কীভাবে বুঝবো? এই জন্য আমাদেরকে এখানে ফলো করতে হবে নুন সাকিনের পরে আসছে দাল। এই দাল অক্ষরটা কিসের হরফ? এখানে দাল অক্ষরটা ইজহারের হরফ নাই, ঈদগামের হরফের ভিতরে নাই, ইকলাফের হরফের ভিতরেও নাই, তখন এটা আমরা নিশ্চিত ধরবো এটা ইকফার হরফ। এটা হলো টেকনিক। এই জন্য আমাদেরকে বাকি যে 3টা নিয়ম, ইজহার, ঈদগাম, ইকলাফ, এই 3টের হরফগুলো মুখস্থ করতে হবে। তাহলে এখানে জিম্পের জু, জুমেল বে নুনের সাথে, নুন সাকিনের পরে আসছে দাল, এটা ইকফার হরফ। কীভাবে বুঝলাম? ইজহার, ঈদগাম, ইকলাফ নাই, এই জন্য এটা ইকফা। যখনই এরকম নুন সাকিন আসবে, অর্থাৎ ইকফার হরফ আসবে, নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার হরফ আসলে অনেশ্বরের মতো গুণনা করে পড়তে হবে। জিম্পের জু, জুমেল বে নুনের সাথে, জুন, দাল দুই ফের দুন, জুন দুন। এখানে কীভাবে পড়বো? জুন দুন, জুন দুন, অর্থাৎ অনেশ্বরের মতো। আমরা একটু ক্লিয়ার করি এটা কীভাবে আমরা গুণটা করব। এই যে দেখুন ইকফার হরফ পড়ার নিয়ম, এই যে মিমজের মি, মিমেল বে নুনের সাথে, মেন, সিনজাবর শাহ, মিন শাররি, এইভাবে হবে আর কি। তাহলে এখানে মিমজের মি, মিমেল বে নুনের সাথে মিন, এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে আসছে শিন, ইজারের হরফের মধ্যে শিন নাই, ঈদগামের হরফের ভিতরে নাই, ইকলাফের হরফের ভিতরেও নাই, তাহলে এটা ইকফার হরফ, আমরা নিশ্চিত এটা ইকফা। অনেশ্বরের মতো গুণা কীভাবে পড়বো? মিমজের মি, মিমেল বে নুনের সাথে, মিন হওয়ার কথা, ময়ূষী ন মিন, এরকম হওয়ার কথা মিন, কিন্তু এরকম হবে না, হবে ময়ূষী অনেশ্বর, মিন, অনেশ্বরের মতো গুণা করতে হবে। ইকফার হরফ আসলেই তখন অনেশ্বরের মতো গুণা করতে হবে। মিন না পরে মিং, মিং শাররি, এভাবে পড়তে হবে। যেমন এখানে আছে নুন আলিফ যাবর না, রদই যাব রন, এখানে আসছে তানবিন। এই তানবিনের পরে আসছে যা। এই যা হরফটা ইজহারের ভিতরে নাই, ঈদগামের ভিতরে নাই, ইকলাফের ভিতরে নাই, তাহলে আমি এখন নিশ্চিত যে এটা ইকফার হরফ। তাহলে ইকফার হরফ যখন আমার তানবিনের পরে আসছে তখন আমার অনেশ্বরের মতো গুণা করতে হবে। কীভাবে গুণা করবো? রদই যাব রন হওয়ার কথা, রন আর রন, কিন্তু এই রন পড়া যাবে না, পড়তে হবে র অনেশ্বর, রং, এরকম না, রং জাতা,
আশা করি বুঝতে পারছেন। ইকফার হরফ পড়ার নিয়ম হলো অনেশ্বরের মতো গুণ্য হবে, অনেশ্বরের মতো। আমরা বই থেকে আরেকটু শিখি। এই যে জিমফের জু মিলবে নুনের সাথে, জুন নুন সাকিন, নুন সাকিনের পর আসছে দাল, এটা ইকফার হরফ। জুন দুন, নুন আলিফ যাব না, মাদের হরফ এক আলিফ টান, না রদে যাব রন, এখানে আসছে তানবিন, তানবিনের পর আসছে জা, এই জা আলিফ যাব জা, তাজাবর্তা জা তা, এই জাটা ইকফার হরফ, অনেশ্বরের মতো গুণ হবে। না রং হয় রন, কিন্তু রন পড়া যাবে না, রং অনেশ্বরের মতো। না রং জাতা, এটাকে গহন গুণা বলা হয়, অ্যাঙ্গেলে গুণা। না রং জাতা, হামজা পেশ ও মিলবে নুনের সাথে, নুন সাকিনের পরে আসছে ঝা। তো এই ঝা হরফটা ইজারের হরফের ভিতরে নাই, ঈদগামের হরফের ভিতরে নাই, ইকলাফের হরফের ভিতরেও নাই, তাহলে এটা আমরা নিশ্চিত যে ইকফার হরফ। ইকফার হরফ আসলে এই নুন সাকিনকে অনেশ্বরের মতো গুণ করতে হবে। তাহলে হয় উন পড়া যাবে না, অনেশ্বরের মতো, জিলা, জিলা। আশা করি বুঝতে পারছেন। নুন সাকিনের হরফ বেশি, অর্থাৎ 15টা হরফ। এই হরফগুলো মুখস্থ করতে না পারলে তখন আপনারা পিছনে যে ইজহার, ঈদগাম, ইকলাফ আছে, এই হরফগুলো কম, এই জন্য এটা মুখস্থ করা সহজ। আশা করি নুন সাকিন এবং তানবিন ক্লিয়ার বুঝতে পারছেন। কোরআনুল কারীম পড়ার ভিতরে নুন সাকিন এবং তানবিনের নিয়মটাই বেশি, আর এর ভিতরে আমরা বেশি ভুল করে থাকি। আসুন সবাই বারবার ভিডিওটা দেখে ক্লিয়ার করে নেই। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।